ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী কোষে দেখি 2-এর দাগের 2 থেকে আজকে অঙ্কগুলির সমাধান করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমরা এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2 দাগের 2 অঙ্ক। 2 অঙ্ক আছে x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3 হোল পাওয়ারে, অর্থাৎ এই পুরোটার পাওয়ারে -3/10। তাহলে সূচকের নিয়মে প্রথমে আমরা প্রথম বন্ধনীটা খুলে দেব। এই প্রথম বন্ধনী খুললে কি করতে হবে, এই বন্ধনীর ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তারপর সেইটি সরল করার পর দ্বিতীয় বন্ধনী খুলে দেব। দ্বিতীয় বন্ধনী খুললে দ্বিতীয় বন্ধনীর ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ করতে হবে। তারপর সরল করলে আমরা মানটি পেয়ে যাব। তাহলে দেখো, প্রথমে প্রথম বন্ধনী তুলে দিচ্ছি। তাহলে x⁻⁻5 ইন্টু 2/3 প্রথম বন্ধনী উঠে গেল। দ্বিতীয় বন্ধনী থাকলো। দ্বিতীয় বন্ধনীর পাওয়ারে 3/10 -3/10। এবার সরল করব ভিতরে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে সরল করি। x⁻5 -10/3 হোল টু দি পাওয়ার -3/10। এবার এই দ্বিতীয় বন্ধনী যদি তুলে দিই তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে x⁻³ -10/3 ইন্টু -3/10। 3 ক্যান্সেল হলো, 10 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস সমান x। দুয়ের দাগে 3 অঙ্ক আছে 2⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। দ্বিতীয় বন্ধনী, তার বাইরে আবার হোল টু দি পাওয়ার -1। এবার তৃতীয় বন্ধনী, বাইরে হোল টু দি পাওয়ার -1। তাহলে প্রথমে প্রথম বন্ধনী খুলে দেব। তাহলে তৃতীয় বন্ধনী থাকবে, দ্বিতীয় বন্ধনী থাকবে। প্রথম বন্ধনী খুললে 2⁻⁻1 এবং এই -1 গুণ করলে +1। দ্বিতীয় বন্ধনী থাকবে, তার বাইরে -1। তৃতীয় বন্ধনী থাকলো, পাওয়ারে -1। এরপর দ্বিতীয় বন্ধনীটি খুলব। তাহলে তৃতীয় বন্ধনী থাকবে 1 এবং -1, তাহলে +1 -1 গুণ করলে 2⁻⁻1 হোল পাওয়ারে -1। এরপর তৃতীয় বন্ধনী খুললে এই -1 এবং এই -1 গুণ হয়ে যাবে, 2⁻⁻1 +1, তাহলে 2⁻1 সমান 2। ঠিক আছে। তারপর 4 অঙ্ক দেখো, √a⁻2 ইন্টু b ইন্টু √b⁻2 ইন্টু c ইন্টু √c⁻2 ইন্টু a। তাহলে প্রথমে a এর পাওয়ারে, b এর পাওয়ারে, c এর পাওয়ার আলাদা আলাদা করে পাওয়ার বের করতে হবে। তারপর সেগুলিকে একই পাওয়ারে, অর্থাৎ a এর পাওয়ারে পুরোটিকে লিখতে হবে, b এর পাওয়ারে পুরোটি, c এর পাওয়ারে পুরোটি। তাহলে সরল করে আমরা পেয়ে যাব। দেখো, √a তাকে যদি আমরা পাওয়ারে লিখি পেয়ে যাব a⁻½ তাহলে যদি থাকে আবার √a তাকে লিখতে পারি a⁻1/3। তাহলে যদি থাকে √a² তাকে লিখতে পারবো a² হোল টু দি পাওয়ার 1/3, অর্থাৎ a⁻²
2-এর 3, এই 2 গুণ করে দিলে পেয়ে যাব। তাহলে যদি থাকে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2, তাকে লিখতে পারবো a টু দি পাওয়ার -2-এর 3। ঠিক আছে, এই একইভাবে এখানে তাহলে লিখব a টু দি পাওয়ার -2-এর 3 ইন্টু বি, এটি আলাদা, ইন্টু এইটিকে লিখলে পাবো b টু দি পাওয়ার -2-এর 3 ইন্টু সি, ইন্টু সি টু দি পাওয়ার -2-এর 3 ইন্টু এ। এবার এর পাওয়ার আলাদা করব, বি এর পাওয়ার আলাদা, সি এর পাওয়ার, অর্থাৎ এ কে একটি পাওয়ারে লিখব। এখানে আছে a টু দি পাওয়ার -2-এর 3, a টু দি পাওয়ার কিছু নেই, তার মানে 1, a টু দি পাওয়ার -2-এর 3 প্লাস 1, b টু দি পাওয়ার এখানে 1 -2-এর 3 ইন্টু, এখানে ইন্টু সি টু দি পাওয়ার 1 -2-এর 3। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই পাওয়ারে একই আছে, a টু দি পাওয়ার 1 -2-এর 3, b টু দি পাওয়ার 1 -2-এর 3, সি টু দি পাওয়ার 1 -2-এর 3। তাহলে এই 1 -2-এর 3টা আমি যদি এখানে সরল করে দিই কি পেয়ে যাব, 3 লসাগু 3 - 2 সমান 1-এর 3। তাহলে এখানে পেয়ে গেলাম a টু দি পাওয়ার 1-এর 3, b টু দি পাওয়ার 1-এর 3, সি টু দি পাওয়ার 1-এর 3 সমান, এই তিনটিকে যদি একটি পাওয়ারে লিখি পেয়ে যাব এ বি সি হোল টু দি পাওয়ার 1-এর 3। কীভাবে পাই, আমরা যদি এইরকম লিখতে পারি a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান এ বি তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে লিখেছি a টু দি পাওয়ার 1-এর 3, b টু দি পাওয়ার 1-এর 3, সি টু দি পাওয়ার 1-এর 3কে এ বি সি হোল টু দি পাওয়ার 1-এর 3। এটিকে আমরা আবার লিখে দিতে পারি কিউব রুট অফ এ বি সি। ঠিক আছে, এরপর 5-এর দাগের অঙ্ক দেখো, 4 টু দি পাওয়ার m প্লাস 1-এর 4, অর্থাৎ 4-এর পাওয়ারে m প্লাস 1-এর 4 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার m। এই অঙ্কটি দেখে মনে হচ্ছে খুবই বড় এবং হিসাব খুব জটিল হবে, কিন্তু অঙ্কটি আদৌ কিন্তু সেরকম জটিল কিন্তু ব্যাপার কিছু নেই। বাইরে যে 1/m পাওয়ারে আছে ওইটি এখন আমি রেখে দেব, ভেতরের পাওয়ারগুলি এগুলি সরল করে ছোট্ট আকারে আনবো, তারপর বাইরের পাওয়ারটি সরল করব। তাহলে প্রথমেই মৌলিক সংখ্যার পাওয়ারে লিখতে হবে। তাহলে মৌলিক সংখ্যার পাওয়ারে যদি লিখি 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, 4 টু দি পাওয়ারটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভারের ভিতরে 2 ইন্টু 2 টু দি পাওয়ার mকে আমরা লিখে দেবো 2, এখানে পাওয়ারে 1, এখানে m, 1 প্লাস m হোল ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m, রুট ওভার অফ 2 টু দি পাওয়ার -m, তাকে পাওয়ার লিখে দিলে পাবো 2 টু দি পাওয়ার -m/2 হোল পাওয়ারে 1/m থাকলো। ঠিক আছে, জটিল কিন্তু কোনো ব্যাপার নেই। এইবার এই যে 2 টু দি পাওয়ার সব কিন্তু 2 এর পাওয়ারে আছে, তাহলে 2 এর পাওয়ারে প্রথমে সরল করব। 2 টু দি পাওয়ার 2 এর সাথে গুণ হয়ে যাবে 2m প্লাস 2 ইন্টু 1/4 সমান 1/2 ইন্টু এইটিকে যদি পাওয়ারে লিখে দিই তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 বাই কী করে আসলো রুট ওভার 2 কিউব যদি থাকতো তাহলে কি লিখতাম 2 টু দি পাওয়ার 3, এইটার জন্য 1/2, তাহলে 3/2,
2^3/2। তাহলে এখানে 2^1 প্লাস এম, রুট ওভারের জন্য 1/2, 2^1 প্লাস এম বাই 2। নিচেরটিকেও একইভাবে লিখব, 2^, এখানে 1 মাইনাস এম বাই 2, তাহলে 1 মাইনাস এম বাই 2 হোল পাওয়ারে 1/m। ঠিক আছে, চলো দেখো এইবার এখানে 2^2m প্লাস হাফ ইন্টু 2^1 প্লাস এম বাই 2, এই দুটিকে একটি পাওয়ারে অর্থাৎ 2-এর পাওয়ারে লিখব। তাহলে কি আসবে, 2^2m প্লাস হাফ প্লাস 1 প্লাস এম বাই 2 হোল বাই 2^1 মাইনাস এম বাই 2 হোল পাওয়ারে 1/m। এইবার এই 2-এর পাওয়ার এই পুরোটিকে সরল করব। তাহলে কি আসবে, 2^, পুরোটার লসাগু যদি করি 2 লসাগু 2 2 2 4 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m বাই 2^1 মাইনাস m বাই 2 হোল পাওয়ারে 1/m। এরপর উপরটা আরেকটু সরল করে দিই, 2^4m m 5m, তাহলে 2^5m প্লাস 2/2। নিচেরটা যদি সরল করে দিই, 2^, একটি পাওয়ারে লিখি 2 মাইনাস m বাই 2 হোল পাওয়ারে 1/m। তারপরে দেখো নিচের যে 2 মাইনাস এম বাই 2, এটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে কি হবে, অর্থাৎ ভাগ আছে মাইনাস হয়ে যাবে। আমরা জানি a^m বাই a^n যদি হয় তাহলে আমরা লিখতে পারি a^m মাইনাস n, অর্থাৎ নিচের পাওয়ারটি মাইনাস হয়ে যাবে। তাহলে একইভাবে যদি করি 2^5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m বাই 2 হোল পাওয়ারে 1/m। এরপর এটি যদি সরল করি পাওয়ারে, 2^, পুরোটার লসাগু হবে 2 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m হোল পাওয়ারে 1/m। এইবার এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো, 2^6m বাই 2 হোল পাওয়ারে 1/m। এরপর এই বাইরের পাওয়ার এর সাথে গুণ হবে, অর্থাৎ প্রথম বন্ধনীটা খুলে দিলে কি আসবে, সমান 2^6m বাই 2 ইন্টু 1/m। m ক্যান্সেল হয়ে গেল, 2 আর 6 ক্যান্সেল করলে 2 3 6 সমান হয়ে গেল 2^3 সমান 8। তাহলে অঙ্কটি যদিও অনেকগুলি স্টেপ আছে কিন্তু প্রত্যেকটি স্টেপ সহজ এবং অঙ্কটিও খুব সহজ, উত্তরটিও সরলভাবে সহজ হয়েছে। তারপর 6 দাগের অঙ্ক, 9^-3 ইন্টু 16^1/4 বাই 6^-2 ইন্টু 1^27 হোল (4)3। তাহলে প্রথমেই মৌলিক সংখ্যার পাওয়ারে প্রত্যেকটাকে লেখার চেষ্টা করি। প্রথমে আছে 9^-3, 9কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে 3^² হোল (3) ইন্টু 16কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে আমরা জানি 2^4
4 দেখে নিই 16কে উৎপাদকে ভাঙলে প্রথমে পাবো 2, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4টি 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল পাওয়ারে 1 4। নিচে আছে 6 টু দি পাওয়ার -2, 6কে আমরা লিখে দিতে পারি 3 গুণিত 2 হোল টু দি পাওয়ার -2 গুণিত 1 27, 27কে লিখতে পারি 3 3 কিউব 3 হোল টু দি পাওয়ার 3 হোল পাওয়ারে -4/3। এরপর প্রথম বন্ধনী যদি খুলে দিই 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার -6 ইন্টু এই বন্ধনী যদি খুলে দিই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 4। নিচে এইটা যদি আমি আলাদা আলাদা লিখি 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। কীভাবে লিখছি? এ বি তার যদি হোল স্কোয়ার থাকে তাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা আমরা জানি। একইভাবে লিখেছি ইন্টু 1/3 টু দি পাওয়ার 3, এই ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে 1/3 পাওয়ারে 3 ইন্টু -4/3। তাহলে এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 4 4 ক্যান্সেল হলো, থাকলো এখানে কি 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2/3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 টু দি পাওয়ার -4। এইবার 3 টু দি পাওয়ার -6, এখানে 3 টু দি পাওয়ার, এখানে 3 টু দি পাওয়ার আছে, তাহলে উপরেরটা উপরে নিচেরটা নিচে করি। 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই 2কে যদি উপরে তুলি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 2 দি পাওয়ার 1 প্লাস 2 নিচে আসবে 3 টু দি পাওয়ার -2 -4 যোগ করে দিলে -2 -4 সমান 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার -6। তাহলে 3 টু দি পাওয়ার -6 ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলো 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 3 সমান 8। ঠিক আছে, তারপর দেখো 7 দাগের অঙ্ক x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল পাওয়ারে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ারে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ারে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এইখানে একই রকমের দেখতে, এখানে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এখানে b বাই c, এখানে x টু দি পাওয়ার c বাই a। তাহলে প্রথমে একটি যদি আমি সরল করতে পারি বাকিগুলো কিন্তু একইভাবে করব। প্রথমে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এইটিকে x এর পাওয়ারে প্রথমে লিখব। x এর পাওয়ারে প্রথমে লিখলে কি হবে? x টু দি পাওয়ার a মাইনাস b, কারণ x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এর সূত্র আছে আমরা জানি x টু দি পাওয়ার a মাইনাস b হোল পাওয়ারে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। একইভাবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল পাওয়ারে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু এইটিও একইভাবে লিখব x টু দি পাওয়ার c মাইনাস a হোল পাওয়ারে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এইবার এই প্রথম বন্ধনী যদি খুলে দিই তাহলে পাওয়ারে কি আসবে? x টু দি পাওয়ার এই পাওয়ার গুণ হবে, অর্থাৎ a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার এই ব্র্যাকেট খুলে দিলে হবে b মাইনাস c হোল ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। একইভাবে এই ব্র্যাকেট খুলে দিলে x টু দি পাওয়ার c মাইনাস a হোল ইন্টু
সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এইবার এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটিকে সরল করব। এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এটা একটি সূত্র আছে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, এটি এ কিউব মাইনাস বি কিউব সূত্র। তাহলে এটি আসবে একইভাবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব হোল ইন্টু এক্স টু দি পাওয়ার এইটি আসবে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখানে আছে এক্সের পাওয়ারে এ কিউব মাইনাস বি কিউব, এক্সের পাওয়ারে বি কিউব মাইনাস সি কিউব, এক্সের পাওয়ারে সি কিউব মাইনাস সি কিউব। তাহলে পুরোটাকে আমি একই বেসে লিখতে পারি, অর্থাৎ একটা বেসে, এখানেও এক্স, এখানে এক্স, এখানে এক্স, তিনটির বেস একই, তাহলে একটা বেসে লিখতে পারি। কীভাবে লিখব? এক্স টু দি পাওয়ার, পাওয়ারেরগুলি যোগ হয়ে যাবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে কি আসবে? এক্স টু দি পাওয়ার, এবার ব্র্যাকেটটা যদি খুলে দিই সরল করব, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার সি কিউব মাইনাস প্লাস কেটে গেল, এ কিউব মাইনাস প্লাস কেটে গেল, বি কিউব মাইনাস প্লাস কেটে গেল। তাহলে কি থাকলো? এক্স টু দি পাওয়ার সব কিন্তু উপরে কেটে গেছে, তাহলে থাকলো জিরো। এক্স টু দি পাওয়ার জিরো সমান আমরা জানি 1। যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ারে যদি জিরো হয়, এক্সের পাওয়ারে জিরো, ওয়াইয়ের পাওয়ারে জিরো, এটা যদি জিরো হয় তাহলে তার মান সবসময় 1। ঠিক আছে। তারপরে 3-এর দাগের অঙ্ক, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজায়, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। এখানে আছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। এইখানে বেস আলাদা আলাদা আছে, আবার পাওয়ারও আলাদা আছে। যদি বেস একই থাকতো তাহলে পাওয়ার আলাদা হলে দেখে বলতে পারি ছোট থেকে বড় কোনটা। আবার পাওয়ার যদি একই হয় তাহলেও দেখে বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। কিন্তু বেস সমান করা যাবে না, কিন্তু পাওয়ারের সমান আমি করতে পারি। সেই পাওয়ারের সমান করে ছোট থেকে বড় হিসাব করব। পাওয়ারে কীভাবে সমান করব? পাওয়ার এখানে আছে 1/2, 1/4, 1/3। এই তিনটি ভগ্নাংশকে আমি লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করব। কীভাবে? তাহলে ওটা আমরা আগে জেনেছি, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করলে হরগুলির লসাগু করতে হবে। 1, 2, 4, 3 লসাগু করি, 2 দিলাম, 1, 2, 3, তাহলে কত হলো? 2, 2, 3, 2, 2, 4, 3, 12। তাহলে লসাগু হয়ে গেল 12। তাহলে পাওয়ারে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করছি, তাহলে 5 টু দি পাওয়ার 1 গুণিত, এখানে 2 যদি বাদ দিই কত থাকে? 3 2 6, তাহলে 6/2 গুণিত 6 সমান, এখানে সমান 5 টু দি পাওয়ার 6/12। তাকে আবার লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। এবার 10 টু দি পাওয়ার 1/4, 1/4কে লিখব কি? 10 টু দি পাওয়ার 1 গুণিত 4 গুণিত 4 যদি নেই তাহলে এখানে 2 2 4, 3 থাকে, 3 দিয়ে উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, সমান হয়ে গেল 10 টু দি পাওয়ার 3/12 সমান 10 টু দি পাওয়ার 3/1/12 হোল টু দি পাওয়ার 1/12। এইটিকে যদি করি 6 টু দি পাওয়ার 1/3, তাহলে 1 গুণিত 3 গুণিত 3 যদি এখানে বাদ দিই 2 2 4 থাকে, তাহলে 4/4 সমান 6 টু দি পাওয়ার 4/12 সমান 6 পাওয়ারে 4 হোল টু দি পাওয়ার 1/12। এইবার সবার পাওয়ারে 1/12 এসছে, কিন্তু ভিতরের সংখ্যাগুলি কত আছে এইটা আমাকে হিসাব করতে হবে।
তাহলে কি পাবো, যেমন যদি থাকে রুট ওভার 5, রুট ওভার 15, রুট ওভার 7, এখান থেকে আমি বলতে পারছি যে 5টা কিন্তু সব থেকে ছোটো রুট ওভার 5, 7টা তার থেকে আরেকটু বড়, 15 তার থেকে আরেকটু বড়। তাহলে এই রুট ওভার মানে হচ্ছে পাওয়ারে 1/2, 15 1/2, 7 1/2। এই যে পাওয়ারে 1/2 সবার ক্ষেত্রে 1/2 পাওয়ারে আছে, তাহলে 5-এর বর্গমূল করলে, 15 বর্গমূল করলে, 7-এর বর্গমূল করলে 5-এর বর্গমূল আর 7-এর বর্গমূলের মধ্যে নিশ্চয়ই এটা ছোটো হবে, এটা বড় হবে। আবার 7-এর বর্গমূল এবং 15-এর বর্গমূলের মধ্যে 7-এরটা ছোটো, 15-এরটা বড়। একইভাবে এইখানে আমাকে হিসাব করতে হবে 5 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 6 কীভাবে হিসাব করবো, 5 ইন্টু 5 ইন্টু 5, আবার 5 ইন্টু 5 ইন্টু 5, 6টা 5, 125, 5 5 25, 5 125, 125। এই 125 125 গুণ করে দেবো। যদি গুণ করি 5 5 25, 625, 250 গুণিত 125, তাহলে 5 2 5 5 10, 6 16, 2 2 4 1 5, 1 5 6 2 5 সমান হলো 1 5 6 2 5 হোল টু দি পাওয়ার 1/12। এবার 10 টু দি পাওয়ার 3 তো আমরা জানি 10 ইন্টু 10 সমান 1000, সমান হয়ে যাবে 1000 হোল টু দি পাওয়ার 1/12। এবার 6 পাওয়ারে 4, 6 গুণিত 6, 6 গুণিত 6, 36 36, 6 6 36, 6 3 18, 19 20 21, 3 6 18, 3 3 9 10, 6 8 1 9, 2 1 সমান 1296 হোল টু দি পাওয়ার 1/12। এইটা আমি এখানে রাফ করলাম। তাহলে এখানে কি পেয়ে গেলাম, 1000 হোল পাওয়ারে 1/12, 1296 হোল পাওয়ারে 1/12 এবং 15625 হোল পাওয়ারে 1/12। এখান থেকে দেখতে পাচ্ছি যে 1000 এটি ছোটো, তারপর 1296, তারপর 15625। তাহলে 1000 হোল টু দি পাওয়ার 1/12 সমান 10 টু দি পাওয়ার 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অতএব মানের ক্রমানুসারে সাজালে পাই, কী পাবো, প্রথম হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4। এবার মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়, কমা দিয়েও লিখতে পারি, আবার চিহ্ন দিয়েও লিখতে পারি। তাহলে সব থেকে ছোট হলো 10 টু দি পাওয়ার 1/4, তার থেকে বড় যদি চিহ্ন দিয়ে লিখি তাহলে গ্রেটার দেন, এটা লেস দেন, অর্থাৎ এই দিকটা ছোটো হয়ে গেল, ওই দিকটা বড়। এবার এখানে যেহেতু আমি লিখে দিচ্ছি ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, কমা দিয়েও লিখতে পারি। তাহলে 10 টু দি পাওয়ার 1/4 তাহলে আমি কমা দিয়েই লিখতে পারি, সব থেকে ছোটো। তারপর 6 টু দি পাওয়ার 1/3, তারপর 5 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে।